মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরি নামে উত্তর ভারতে আজ থেকে বেশি দিন আগের কথা নয়, সত্যিকারের ঘটনা বলবো। 70-72 বছর আগে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওমা, উত্তর ভারতে একজন ভক্ত ছিলেন, আর সেই ভক্তের নাম হচ্ছে ভোলা। তার মা নেই, বাবা নেই, দাদা নেই, দিদি নেই, ভাই নেই, কেউ নেই। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সংসারে কেউ নেই, একা একা থাকে। কি করে সংসার চলে? কারো বাড়িতে বিয়ে বাড়ি হলে বিনা নেমন্তন্নে চলে যায়, কারো ছেলের অন্নপ্রাশন হচ্ছে বিনা নেমন্তন্নে চলে যায়। সেখানে গিয়ে এমনি এমনি খেয়ে দিয়ে চলে আসে না, সেখানে গিয়ে ঝাড়ু দেবে, জল এনে দেবে, পাতা এনে দেবে, আর বিনিময়ে তাকে শুধু খেতে দিতে হবে। কিন্তু কেউ ভয়ে তাকে নেমন্তন্ন করতে চায় না। কেন? বলে নেমন্তন্ন করলেই কম করে 70 থেকে 80টা লুচি খাবে মাগো, 70 থেকে 80টা লুচি খাবে, 150টা রসগোল্লা খাবে, তারপরে তরকারি অন্ন টন্ন এসব তো আছেই, বুঝতে পারছেন। ওমা, এখন সেই ভোলাকে কেউ আর ডাকে না। যদি সে চলে যায় বিনা নেমন্তন্নে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। একদিন মনের দুঃখে ভোলা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, গ্রাম ছেড়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সোজা, আর যেতে যেতে অন্ধকার হয়ে গেছে, একটা জায়গায় ঘন্টা বাজছে। ভোলা গিয়ে সোজা এই ভেতরে ঢুকেছে, দেখছে একটা বিরাট বড় আশ্রম, আশ্রমের মহারাজ বসে আছে। ভোলা গিয়ে পা দুটো ধরেছে, বাবাজি বাবাজি বাবাজি, ও বাবাজি। কে রে বাবা তুই? কে? বাবাজি আমার নাম ভোলা। তা কি চাস তুই? বাবাজি আমাকে আপনার আশ্রমে থাকতে দিন। ও বাবাজি আমাকে আপনার আশ্রমে থাকতে দিন না। বাবাজি বলে উঠলেন, তুই আমার আশ্রমে থাকবি, কি করবি? বাবাজি আপনার আশ্রমে সব কাজ করব, ঝাড়ু দিয়ে দেব, বাসন মেজে দেব, কাপড় কেচে দেব, বাজার করে দেব, কাঠ এনে দেব, আপনি যা বলবেন তাই করে দেব, কিন্তু বিনিময়ে 1 টাকাও দিতে হবে না, শুধু পেট ভরে খাবার দিলেই চলবে। বাবাজি বললেন, ঠিক আছে বেটা, চলবি, চল, ঠিক আছে, তুই যত খাবি তোকে খাবার আমি দেব, পয়সা কিন্তু দিতে পারবো না বাবা। কারণ আশ্রমে খাবারের কোনো অভাব নেই, লুচি আছে, মিষ্টি আছে, সুজি আছে, যা চাইবি তাই দেব। এখন ভোলাও প্রাণ ভরে কাজ করে, আর গুরুদেব তাকে নিজের আসনে বসিয়ে পেট ভরে খেতে দেয়। প্রাণ ভরে সে কাজ করে, আনন্দে কাজ করে, আর তাকে পেট ভরে খেতে দেয়। কত লুচি খাবি খা, কত রসগোল্লা খাবি খা। এভাবে চলতে চলতে 2 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পেরিয়ে গেছে। এইবার নির্জলা একাদশীর দিন এসেছে বাবা। নির্জলা একাদশী, আশ্রমে সবাই একাদশী করে। রাধে রাধে। নির্জলা একাদশী, হরি বল, হরে কৃষ্ণ উলুধ্বনি হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। জয় নিতাই, জয় রাধেশ্যাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার দেখুন, আজকে এখন নির্জলা একাদশী, আশ্রমে সবাই একাদশী করেছে। 1 ফোঁটা জল পর্যন্ত কেউ খাবে না। সকাল 10টা বেজে গেছে, রান্নাঘরে তালা দেওয়া। ভোলা বারবার গুরুদেবের কাছে যাচ্ছে আর আসছে, একবার রান্নাঘরটা দেখে নিচ্ছে, দেখছে তালা বন্ধ করা। বেচারা তো জানে না। এখন গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুজি গুরুজি আজকে রান্না হবে না, আজকে কোনো রান্না হবে না। গুরুজি কানে আঙ্গুল দিয়ে বলছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আজকে নির্জলা একাদশী রে বাবা, আজকে জল খেতে নেই, আজকে জল খেতে নেই। ভোলা বললেন, ঠিক আছে গুরুদেব, আজকে জল খাবো না, পেট ভরে ভাত খেলেই চলবে। আজকে গালে অমনি একটা ঠাস করে চড় মেরে বলছে, পাজি হত ছাড়া ছেলে, আজকে নির্জলা একাদশী, জল খেতে নেই, আর বলছে ভাত খেলেই চলবে। আজকে ভাত খেতে নেই, মুড়ি খেতে নেই, চিড়ে খেতে নেই, খাওয়া যাবে না। যেই এ কথা বলেছে, ভোলা পা দুটো ধরেছে, গুরুজি গুরুজি আমি মরে যাব, গুরুজি আমি মরে যাব, গুরুজি আমি না খেয়ে থাকতে পারি না, গুরুজি আমি মরে যাব, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দিন। গুরুজি মনে মনে চিন্তা করছে, এ তো কোনোদিন একাদশী করে না, কিছু তো জানে না, তাহলে দুম করে কিছু সব খাবার বন্ধ করে দিলে শরীর খারাপ করবে। বলেন, ঠিক আছে শোন বাবা, শোন শোন, এক কাজ কর, তোকে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, একটু গুড় দিচ্ছি, এইগুলো নিয়ে গিয়ে আশ্রমের বাইরে ওই জঙ্গলে
দুটো পাথর দিয়ে উনুন তৈরি করবি, রুটি করবি, আলু সেদ্ধ করবি, রুটিতে ঘি মাখাবি, গুড় দিবি, তারপরে তুলসী পত্র দিয়ে রঘুনাথকে রামচন্দ্রকে নিবেদন করে তারপরে খাবি। যা। ভোলা এখন আটা এনেছে, আলু এনেছে, রুটি করেছে, ঘি দিয়েছে, তুলসী পত্র দিয়েছে, আর ভাবছে আমি যেরকম গপ গপ করে খাই রামচন্দ্র সেরকম খাবে। পাতাটা নিয়ে ডাকছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভোজন কা ভোগ लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए। राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए। 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 राजा राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए। এখন কেঁদে কেঁদে ডাকছে রামচন্দ্রকে, আরে তুমি আসছো না কেন? কখন থেকে তোমাকে ডাকছি, তোমার কি খিদে তৃষ্ণা বলে কিছু নেই? আমি তো মরে যাচ্ছি, তুমি আসছো না কেন? আরে আসবে তো নাকি? কেঁদে কেঁদে 40 মিনিট ধরে কেঁদে কেঁদে ডাকছে, আর 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছে। যেই সীতা দেবীকে নিয়ে এসে দাঁড়িয়ে গেছে, অমনি ভোলা বলে উঠলো, কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? এই কটা রুটি যদি 3 জনে মিলে ভাগ করে খায় আমার পেট ভরবে? দেখতে ভাল লাগে না। আবার বলছে, এই কিছু মনে করো না, তুমি না কি সুন্দর দেখতে, তোমার চোখগুলো কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি এবারে ভুল করে নিয়ে এসেছো, পরের বারে কিন্তু কাউকে আনবে না। 3 জনে মিলে ভাগ করে সেবা করেছে, রামচন্দ্রের হাত ধুয়ে দিয়েছে। ভগবান ভক্তের রুটি খেয়ে চলে গেছে। দেখতে দেখতে আবার পরের একাদশী, আবার 14 দিন পরে আবার একাদশী। গুরুজির কাছে দাঁড়িয়েছে, গুরুজি গুরুজি ও গুরুজি। কিরে কি হয়েছে? গুরুজি আজকে একাদশী। আজকে একাদশী? হ্যাঁ। তা কি করতে হবে? গুরুজি আটা দিতে হবে। আটা দিতে হবে? ও তোকে আবার আটা দিতে হবে। তা কত আটা দিতে হবে বল? গুরুজি বেশি বলবো না, আগের বারে 250 দিয়েছেন, এবছর এখন 3.5 কেজি দিলেই চলবে। বলে 250 থেকে 3.5 কেজি এক ধাক্কায় এতটা বেড়ে গেল? গুরুজি পেট হচ্ছে না তো, হচ্ছে না তো। আচ্ছা যা যা, আমি তোর সঙ্গে বেশি বলতে পারবো না, যা। 3.5 কেজি আটা নিয়েছে, 1.5 কেজি আলু নিয়েছে মা। আটার রুটি, আলু সেদ্ধ সব করে আবার রামচন্দ্রকে ডাকছে, আবার কেঁদে কেঁদে ডাকছে, আবার রেগে রেগে ডাকছে। আবার 30 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বলছে, কি ব্যাপার, এক একজন ক্যান্ডিডেট তুমি বাড়িয়ে যাচ্ছ? বলি ব্যাপারটা কি? তোমাকে বলছি, তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? এই কটা রুটি আমাদের 4 জনে হবে। আমার খুব রাগ করে। আবার একটুক্ষণ পরে আবার দেখে বলছে, এই তোমার না কি সুন্দর চুলগুলো, তোমার ঠোঁটটা কি সুন্দর, এই তুমি না খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, রাগ করো না, আমি একটু রেগে বলে ফেলেছি, এবারে এনেছো, পরের বারে কাউকে কিন্তু আনবে না। আবার 4 জনে মিলে সেবা করেছে, আবার ভগবান চলে গেছে। আবার দেখতে দেখতে 14 দিন পরে আবার গুরুজির কাছে দাঁড়িয়েছে, গুরুজি ও গুরুজি, গুরুজি গো। গুরুজি বললেন, হ্যাঁ রে কি হয়েছে, কি হয়েছে? গুরুজি আজকে একাদশী। ও তোকে আবার আটা দিতে হবে। তা কত আটা দিতে হবে তাড়াতাড়ি বল। গুরুজি আপনি রাগ করবেন না, এবারে বেশি বলবো না, 7.5 কেজি দিলেই চলবে। গুরুজি বলছে, তুই একাদশী করছিস না আটা ধসি করছিস? গুরুজি কুলোচ্ছে না, হচ্ছে না তো। যা যা, আমার সঙ্গে বকবি না, যা আটা নিয়ে চলে যা। 7.5 কেজি আটা নিয়েছে, 5.5 কেজি আলু নিয়েছে, সেরকম রুটি সেরকম সব করে আবার রামচন্দ্রকে ডাকছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए। আবার
এবার 25 মিনিট পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণকে নিয়ে চলে এসেছে। এইবার ভোলা আজকে কিছু বলেনি, খুব রেগে আছে, মনে মনে খুব রেগে আছে। বললেন, আচ্ছা আমি বুঝি কিছু বুঝছি না, আমার মনে হয় বুদ্ধি নেই, আমি এবারে তোমাকে কিচ্ছু বলবো না, পরের একাদশীতে মজা দেখাবো। আজকে সবাই 5 জনে মিলে সেবা করে চলে গেছে। ভোলা চলে এসেছে, দেখতে দেখতে পরের একাদশী। গুরুজির কাছে আজকে বলবার মতো কোনো ভাষা নেই। গুরুজির কাছে মাথা নিচু করে দাঁড়িয়েছে। গুরুজি বললেন, কত আটা দিতে হবে তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। আগে গুরুজি বেশি বলবো না, 11 কেজি দিলেই চলবে। 11 কেজি আটার রুটি তুই খেতে পারবি? আগে হ্যাঁ গুরুজি, পেট তো হচ্ছে না। গুরুজি মনে মনে বলছে, তোর পেট না চৌবাচ্চা, আমাকেও দেখতে হবে। এবার আমি কিচ্ছু বলবো না। 11 কেজি আটা দিয়ে দিয়েছে। আর ভোলা আটা এনেছে, আলু এনেছে, কিন্তু রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব পাতাতে পাতাতে রেখে দিয়েছে। এবার ভগবান রামকে ডাকছে, শ্রীরাম জানকী बैठे हैं मेरे सीने में, जानकी बैठे मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, जानकी बैठे मेरे सीने में, राम बैठे मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले सी अमृत को पीने में, सुख मिले सी अमृत को पीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में। ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, টোটাল ফ্যামিলি নিয়ে ভগবান চলে এসেছে। বাবা এসে দেখছে আটা পড়ে আছে, আলু পড়ে আছে। বললেন, ভোলা আজকে তুমি আমার জন্য রুটি করনি, আলু সেদ্ধ করনি? ভোলা বললেন, না, আমিও দেখে নিলাম কতজন ক্যান্ডিডেট এসেছো, সেই সাইজের রুটি হবে আর কি, সাইজটা সেরকম হবে, আমিও দেখে নিলাম কজন এসেছে আর কি। তবে আজকে আমার দ্বারা রুটি করা সম্ভব হবে না, আমি রুটি করতে পারবো না। ভগবান রামচন্দ্র বললেন, আজকে তোমাকে রুটি করতে হবে না, যাও শীতে তুমি রুটি করে দাও। মা সীতা দেবী রুটি করছে, লক্ষণ ঠাকুর কাঠ এনে দিচ্ছে, হনুমান বিলে দিচ্ছে। আর ভোলা এখানে বসে গাছের তলায় বসে গুরুদেবের দেওয়া মন্ত্র, বীজ মন্ত্র জপ করছে। 1 ঘন্টা পরে গুরুদেব এসেছে, দেখছি 11 কেজি আটার রুটি কেমন খাচ্ছে, আমিও দেখব। গুরুদেব এসে দেখছে গাছের তলায় ভোলা বসে আছে। কিরে এই ভোলা, আরে রুটি করিসনি, আলু সেদ্ধ করিসনি, 11 কেজি আটা নিয়ে এলি? অমনি ভোলা বলে উঠলো, না গুরুজি, আজকে আমি বলে দিয়েছি আমি পারবো না। তুই পারবি না? তাহলে কে রুটি করবে? না গুরুজি, ওই যে মা সীতা রুটি করছে। আর যেই বলেছে অমনি গুরুদেব চিৎকার করে বলে উঠল, এই আমার সঙ্গে তুই রসিকতা করছিস? আমি তোকে ভালোবাসি, তার মানে এই নয় যে তুই আমার মাথার উপরে চেপে যাবি। সত্যি করে বল, 11 কেজি আটার রুটি তুই কি করেছিস? কি করেছিস বল। গুরুজি, আমি তো বলছি আমি রুটি করতে পারবো না, তাই আমি পারবো না বলে মা সীতা রুটি করছে, ওই তো দেখুন না, হরি হরি বল, হরি দেখুন না, ওই তো দেখুন না। আর গুরুদেব চারিদিকে তাকাচ্ছে, কোথায়?
কোথায় মা সীতা? গুরুদেব ওই তো দেখুন না, মিথ্যাবাদী, তুই মিথ্যে কথা বলছিস। কাল সকালবেলায় তোকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দেবো। বললেন গুরুদেব আপনি আমাকে তাড়িয়ে দেন গুরুদেব, আমার তাতে কোনো অভিযোগ নেই, কিন্তু গুরুদেব আমি আপনাকে মিথ্যে কথা বলছি না গুরুদেব, আমি আপনাকে মিথ্যে বলছি না, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি গুরুদেব। আর যেই গুরুদেবের পায়ে হাত দিয়ে দিয়েছে ভোলা, যেই ছুঁয়ে দিয়েছে গুরুদেবকে, যেই গুরুদেবকে ভোলা ছুঁয়ে দিয়েছে, অমনি গুরুদেব দেখছে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, যুগলেতে দাঁড়ায়ে আছে, যুগলেতে দাঁড়ায়ে আছে, ভক্তের মনোবাসনা পুরাইতে, যুগলেতে দাঁড়ায়ে আছে, ভোলাকে কৃপা করবে বলে, যুগলেতে দাঁড়ায়ে আছে, ও ভোলাকে কৃপা করবে বলে, সীতা দেবীকে বামে লয়ে, ভোলাকে কৃপা করবে বলে, সীতা দেবীকে বামে লয়ে, ভোলাকে কৃপা করবে বলে, দেখে যুগলেতে দাঁড়ায়ে আছে। ভক্তিমতী মায়েরা রাধে রাধে। দেখুন একটু লক্ষ্য করে, গুরুদেব বলে উঠলেন, ওরে ভোলা এতদিন তুই আমাকে গুরু বলেছিস, আজ থেকে তুই আমার গুরু, আজ থেকে তুই আমার গুরু, তুই আমাকে ভগবানকে দর্শন করিয়েছিস। বাবা গো, 11 কেজি আটার রুটির জন্য ভগবান রাম আসেন না, ভগবান ভোলার সরলতায় আসছে। ভোলা সত্যবাদী, ভোলা সহজ, ভোলা সরল, ভোলা হচ্ছে নির্লোভী, ভোলা সত্যবাদী, সত্য কথা বলেন। তাই তার এতগুলো গুণের জন্য ভগবান রামচন্দ্র এসেছে। ভগবানের দরবারে রুটির অভাব নেই, তিনি রুটি হতে আসেন না, ভোলার ভক্তিতে ছুটে আসেন বাবা। তাহলে ভক্তের ডাকে ভগবান যেমন আসে, আপনাদের কাছে বানানো ঠাকুমার ঝুলির গল্প বলিনি? এই যে ভোলার কথা শুনলেন, আমরা ইতিহাসের পাতায় যে শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজের নাম শুনেছেন, সেই ছত্রপতি শিবাজি মহারাজের যিনি গুরু, সেই গুরুদেবের শিষ্য হচ্ছে ভোলা। তাহলে ইতিহাস তার প্রমাণ, ভগবান আসেন ভক্তের ডাকে সাড়া দিতে। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তার ডাকে। হরি হরি বল, হরি বল। তাহলে আসুন আজকে কি হলো, বাবা ভোলেনাথ অমনি রাধে রাধে। মা প্রসূতি দেবী পা দুটো ধরে বলছে, আপনি আমার স্বামীকে কেড়ে নিতে পারেন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামী আপনার শ্বশুর মশাই, আর আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। ভোলেনাথ অমনি প্রসন্ন হয়ে গেলেন, বলে উঠলেন, দেবতাদের বললেন যাও ওই দক্ষ রাজার মুন্ডটা নিয়ে এসো। দেবতারা বললেন, ঠাকুর যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে সেই মুন্ড আমরা ফেরত দেব না। তাহলে যে আমি আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে দেবার কথা দিয়েছি না, আপনি বাঁচিয়ে দেন, তবে দক্ষ রাজার মুন্ড পাওয়া যাবে না। তাহলে কি মুন্ড দেওয়া হবে, কি মুন্ড দেবে, এই চিন্তা করতে করতে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন মাথায়। ছাগ মুন্ড বসিয়ে দিলেন দক্ষ রাজার মাথাতে। তাহলে ছাগলের মাথা বসালেন কেন? হাতির মাথা, হরিণের মাথা, সিংহের মাথা, বাঘের মাথা, একটা ছাগলের মুন্ড দক্ষ রাজার মাথায় বসিয়ে দিলেন। কেন বসালেন? ছাগল কি রকম ডাকে মা, কি রকম ডাকে মায়েরা সকলে জানেন, আমিও জানি, তবে আমি দেখালে আপনারা বলবেন চৈতালি ছাগল আর কি। ম্যাঁ ম্যাঁ করে ডাকে, ম্যাঁ ম্যাঁ। ছাগল বলে ম্যাঁ। ম্যাঁ মানে কি না, ম্যাঁ মানে আমি, ম্যাঁ মানে আমি। আর আমি কথাটা কারা বেশি বলে না? যারা অহংকারী ব্যক্তি তারা বলে। আমি ভাষাটা অহংকারী ব্যক্তি বলে। আমি এই হরিনামের জন্য 50,000 টাকা দিচ্ছি, আমি এই জায়গাটা দান করেছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি ওখানে একটা জায়গা কিনেছি, আমি একটা দামি গাড়ি কিনেছি। তাই দক্ষ রাজা হচ্ছে অহংকারী, আর অহংকারী বলে সে দিন রাত্রি আমি করত। তাই আমি যদি মেয়ে হয়, তাই ছাগলের মুন্ডটা মাথায় বসিয়ে দিলেন। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে
কেহ জানে না। আমরা আমাদের সম্প্রদায় থেকে সাউন্ড অপারেট করছে ছোট্ট ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা জায়গায়, এরকম একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এত সুন্দর সাউন্ড সিস্টেম, এই সাউন্ডের জন্য একবার আমরা সবাই জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে যার আশা হবে ওরে মন, বাড়ি বাড়ি আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে যার আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ধায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেবতায়, বিচার করিবেন সেই দেবতা। ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে মানে আর আশা করো না। ওরে মন, বারে মানে আর আশা হবে না। ওরে মন, বারে মানে আর আশা হবে না। হরি ওরে বল। মন, বারে মানে আর আশা হবে না। তাই প্রজাপতি দক্ষ রাজা নিজের ভুল বুঝতে পারলেন, শিব ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ফিরে চলে গেলেন। আর অমনি বাবা ভোলেনাথ মা সতী যে দেহত্যাগ করেছিলেন আগুনে ঝাঁপ দিয়ে, সেই মরা দেহটাকে কাঁধের মধ্যে তুলে নিলেন। মৃত দেহটাকে কাঁধের মধ্যে তুলে নিয়ে আর বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করতে করতে যাচ্ছেন। जटाटवी गलत जलत प्रवाह पावि गस्थले गले बलम बलंबित भुजंग तुंग मालिक डमट 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 डम इना डमर जमर जबम चकार चांड तांडव तनोतु न शिव शिवम शिवम जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरे बिलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 धग ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरत दिगंत पानर दिगंत पात पातर धगत 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 धग ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम मम ओम नमो शिवाय। ओम नमो शिवाय। हर हर नमः शिवाय। भक्तिमती
গুণবতী মায়েরা, মায়ের দেহটা কাঁধে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করছেন। তাণ্ডব নৃত্য, দেবতারা ভয় পেয়ে গেছে, গোটা পৃথিবী ভূমিকম্প হচ্ছে। দেবতারা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে ছুটেছেন, প্রভু ভোলেনাথকে তুমি পারবে শান্ত করতে, এবার তুমি ব্যবস্থা নাও। অমনি ভগবান শ্রীহরি সুদর্শন চক্রটাকে বললেন, যাও ওই সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। আর সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন। 51টা খণ্ড করলেন, 51টা জায়গায় পড়ল। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত ওই 51টা জায়গায় মায়ের দেহটা পড়েছিল বলে 51 সতীপীঠ সৃষ্টি হলো বাবা। শিব ঠাকুরের কাঁধ থেকে যখন সতী চলে গেলেন, এই বাবা ভোলেনাথ শান্ত হয়ে স্থির হয়ে গেলেন। স্থির হয়ে ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। 87,000 বছর চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। বাবা ভোলেনাথ শান্ত হয়ে গেলেন। দেবতারা ভাবলো তাহলে আমরা রক্ষা পেলাম, কিন্তু বাবা ঠাকুর এই আনন্দ বেশিক্ষণ থাকলো না। একজন অসুর, তার নাম হচ্ছে সম্বরাসুর, আর সেই সম্বরাসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করেছে। দেবতারা বলছে প্রভু কি হবে? ভগবান বললেন এই অসুরকে কেউ মারতে পারবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে এর মৃত্যু হবে। তাহলে কার্তিকের হাতে এর মৃত্যু হবে। তাহলে ভোলেনাথকে বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে একে হত্যা করা যাবে। এবার দেবতারা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তখন ভগবান শ্রীহরির কাছে এলেন, আর অমনি ভগবান এসে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। শিব ঠাকুরের মাথায় হাত দিতেই ভোলেনাথ 87,000 বছর পরে ভগবানের দিকে তাকিয়েছে। বলো ঠাকুর কি বলতে চাও? ভগবান বললেন তুমি বলো তুমি আছো কেমন? শিব ঠাকুর বলছে তুমি রেখেছো যেমন। তুমি আছো কেমন? বলে তুমি রেখেছো যেমন। ভগবান বলছে তুমি এখন কি করবে? ভোলেনাথ বলছে তুমি আমাকে যা করাবে, তোমার যা করানোর আমি তাই করব। বললেন তাহলে আমার একটা কথা রাখবে? বলো ঠাকুর। ভগবান বললেন যদি আমাকে তুমি মনে করো গুরু, তাহলে আমি তোমাকে উপদেশ করছি। যদি মনে করো আমি তোমার বন্ধু, তাহলে তোমাকে আমি আবেদন করছি। আর যদি তুমি মনে করো যে আমি তোমার মালিক, তুমি আমার দাস, তাহলে তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো, বিয়ে করো। ভোলেনাথ বললেন প্রভু আমি আমার সতী ছাড়া আর কাউকে স্ত্রী রূপে চিন্তা করতে পারবো না। ভগবান বললেন হে ভোলেনাথ, ওই সতী যখন দেহত্যাগ করে আগুনে ঝাঁপ দিতে যায়, তোমারই নাম করতে করতে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তাই সতী ওই হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই সতী হয়েছে পার্বতী, হিমালয় রাজার কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। তাই পার্বতীকেই তোমাকে বিবাহের কথা বলছি। ভোলেনাথ বললেন যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, বিয়ে করতে কোনো আপত্তি নেই। রাধে রাধে। এই ভোলেনাথকে পেয়ে গেছে অনুমতি। দেবতারা আনন্দে লাফিয়ে উঠেছে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। অন্তরে যামি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। অন্তর নামি ঘরে ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। ঘন ও
অগতির গতি তুমি অন্তর জামি, অগতির গতি তুমি অন্তর জামি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুর রাজি হয়েছে বিয়েতে, দেবতাদের আনন্দ। এইবার দেবতারা কি করলেন, হিমালয় রাজার মেয়ের সঙ্গে বিয়ে হবে, তাই হিমালয় রাজাকে তো রাজি হতে হবে। নারদ মুনিকে পাঠালেন যে যান, আপনি একমাত্র রাজি করতে পারবেন। তাই নারদ মুনি আসছে হিমালয় রাজার বাড়িতে সকাল সকাল। হিমালয় রাজা চারিদিকে ধূপ ধুনো দিয়েছে, ভগবানের নাম স্মরণ করছে। আর এমন সময় দেবর্ষি নারদ ভগবানের নাম নিতে নিতে আসছে। আমরাও বলবো একবার চিৎকার করে, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। अरे तू आना रे गोपाल ओ मन लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। तू आना रे गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। ओ मैनू इश्क दा लगिया, ओ मैनू इश्क दा लगिया, ओ मेरे बचने की नहीं उम्मीद। ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना। तू आना रे गोपाल ओ मन लेने तू आना, ओ मन लेने तू आना।
अनलेन तुआना। नारायण नारायण नारायण। হিমালয় রাজার বাড়িতে এসে দাঁড়িয়েছেন। সকালবেলায় বৈষ্ণবের আগমন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে তর্পণ। দেবর্ষি নারদকে প্রণাম করে চরণ ধুইয়ে দিয়ে একটু বাতাস করে হিমালয় রাজা জিজ্ঞাসা করছে, আপনি একজন পরম বৈষ্ণব আমার বাড়িতে। এমনি দেবর্ষি নারদ হিমালয় রাজাকে দেখে বলছে, আপনার দিকে দেখে মনে হচ্ছে আপনি একটা টেনশনে, একটা চিন্তায় আছেন। হিমালয় রাজা বলছেন, আপনি তো সবই জানেন, আপনি পরম ভক্ত শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি একটা চিন্তাতে আছি, আমার মেয়েটার যদি বিয়ে দিতে পারি তাহলে আমার আর চিন্তা থাকবে না। আমার মেয়ে পার্বতীর জন্য একটা ভালো ছেলে খুঁজছি। নারদ মুনি বলছে, আপনার হাতে মেয়ে আছে আর আমার হাতে একটা ছেলে আছে, আমার হাতে একটা ছেলে আছে। হিমালয় রাজা বলছে যে আপনার নির্বাচিত ছেলে তাহলে নিশ্চয়ই ভালো ছেলে হবে, আমার মেয়ের জন্য ভালোই হবে। তা আমার মেয়ের নাম পার্বতী, আপনি যে ছেলেটাকে দেখেছেন ছেলের নাম কি হবে? নারদ মুনি বলছে, ছেলেটার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। হিমালয় রাজা বলছে, বাবা বাবা কি সুন্দর নাম, একবারে মিলে গেছে, একবারে রাশি মিলে গেছে। তা বলছি, জামাই কীরকম বয়স হবে? মেয়ে আমার 14 বছর বয়স, জামাই কীরকম হবে? বলে, মেয়ে আমার আপনার যেমন একবারে কচি, জামাই আপনার মেয়ের থেকে আরও কচি। বলে, তাহলে তো একবারে বিয়ে ফাইনাল হয়ে গেছে। বলছি, জামাইকে সবাই চেনে তো? বলে, একবারে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। হিমালয় রাজা বলছে, আমার কি ভাল লাগছে, আপনি সত্যি সত্যি আমার মাথা থেকে টেনশনটা সরিয়ে দিয়েছেন। আচ্ছা, জামাই কীরকম কোয়ালিটি আছে? বলে, আপনার জামাইয়ের যে কোয়ালিটি এখানের কোনো জামাইয়ের সেই কোয়ালিটি নেই। বলে, কীরকম কোয়ালিটি? বলে, একবার ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, আপনার জামাইয়ের ভিতর আর বাহির সমান। যেই বলেছে অমনি হিমালয় রাজা বলছে, তাহলে আগত চৈত্র মাসের হরিবোল শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার বিশ্বনাথের বিয়ে হবে। ফাইনাল হয়ে গেল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন, দেবতারা আনন্দে লাফিয়ে উঠল, শিব ঠাকুরের বিয়ে হবে। দেখতে দেখতে শিব চতুর্দশীর দিন উপস্থিত। শিব ঠাকুরের বিয়েতে দেবতারা বরযাত্রী যাবে, দেবতারা সবাই বরযাত্রী যাবে, যোগী ঋষি মুনি বরযাত্রী যাবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ও মা, এখন দেবতারা সবাই বরযাত্রী যাবে, বাবা ভোলেনাথের কাছে চলে এসেছে। হরি বল, রাধে। ভক্তিমতী মায়েরা, এখন রাত্রিবেলায় ভোলেনাথ একটা জায়গায় বসে আছে, আর অমনি একদল ভূত এসে, হরি বল, রাধে, একদল ভূত এসে ভোলেনাথকে বলছে, বাবা, ও বাবা, বাবা গো, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। ভূতেরা তো নাকে নাকে কথা বলবেই। বাবা, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। শিব ঠাকুর বললেন, আরে তোরা কি বরযাত্রী যাবি? তারা পেতনি, ডাকিনি, শাকিনি, পিশাচ, ব্রহ্মদৈত্যী, কারো একটা পা, কারো 10টা পা। আরে তোরা কি আমার বিয়েতে বরযাত্রী যাবে? না মামা, আমরা না সব জায়গায় যেতে পারি, কোনোদিন বরযাত্রী যায়নি মামা। কোনো মানুষকে ধরে ফেললে সে তো লঙ্কা পোড়া, সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা। তা শিব ঠাকুর বললেন, ঠিক আছে, দুঃখ করিস না, তোরা আমার বিয়েতে বরযাত্রী যাবি, তবে একটু দূরে দূরে যাস মামা, একটু দূরে দূরে, একটু অন্ধকারে অন্ধকারে যাস, কেমন? এখন ভূতেরা বরযাত্রী যাবে, সব হই হই ব্যাপার। বিবাহের দিন চলে এসেছে, সমস্ত দেবতারা দামি দামি জামা কাপড়, ধুতি পাঞ্জাবি পরে এসে বর শিব ঠাকুরকে দেখছে, তিনি দিগম্বর দাঁড়িয়ে আছেন। ভাই, তার দেবর্ষি, হরি বল, দেবরাজ ইন্দ্র বলছে যে আপনি একজন আজকে বিয়ে করতে যাবেন, এখনো পর্যন্ত কোনো কাপড় পরেননি, তা যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। ভোলেনাথ বললেন, বাবা আমার ঘরে তো আলমারি নেই। ব্রহ্মা বললেন, তাহলে বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা, আমার ঘরে কোনো বাক্স নেই। পবন দেবতা বলছে, তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না আগে বাবা, আমার ঘরে কোনো আলনাও নেই। বললেন, আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, তাহলে জামা কাপড় রাখেন কোথায়? শিব ঠাকুর বললেন, বাবা আমি তো জামা কাপড় পরি না। তা আপনার ঘরে তাহলে কোনো কিছুই নেই? শিব ঠাকুর বললেন, বাবা আমার তো ঘরটাই নেই, আমি তো শ্মশানে বাস করি আর কি।
তাহলে আপনি বিয়ে করতে যাবেন, আজকে কিছু পরবেন না? কিছুই নেই? বলেন না, একটা বাঘ ছাল ওই কোনাতে পড়ে আছে, তা যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে কোমরে জড়াচ্ছে আর বারবার খুলে যাচ্ছে, কোমরে জড়াচ্ছে খুলে যাচ্ছে। এখন ইন্দ্র বলছে একটা কাজ করুন, ওই বাঘ ছালটাকে বারবার খুলে যাচ্ছে যখন কোমরে দড়ি দিয়ে বাঁধুন। শিব ঠাকুর বলছেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও আপনার ঘরে দড়ি পর্যন্ত নেই? তাহলে কি হবে? বলে না না চিৎকার করবেন না, ব্যবস্থা করে দিচ্ছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে বলছে তুই এই বাঘ ছালটাকে ধরে থাক, তোর খাবারের ব্যবস্থার গ্যারেন্টি নিচ্ছি আমি, তোর খাবারের ব্যবস্থা করে দেব। সাপ তখন বলছে আপনি কি গ্যারেন্টি নিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি নিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ধরে থাকবো, আমি আপনার বাঘ ছাল ধরে থাকবো, আপনি চিন্তা করবেন না। এখন কোমরে সাপ, হাতে সাপ, গলায় সাপ, মাথায় সাপ, সব জায়গায় সাপ। তা ইন্দ্র বললেন আজ বিয়ে করতে যাবেন, অন্তত একটু একটু পাউডার টাউডার মেখে নিন। শিব ঠাকুর বলছে হ্যাঁ এটা গতকাল থেকেই আমি ব্যবস্থা করে রেখেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম গরম ছাইটা এই কৌটোর মধ্যে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ, এই তো জীবন। শিব ঠাকুর ছাই ভস্য মেখেছেন কেন? তিনি তত্ত্বের সম্রাট, তিনি জানে এই দেহটা যারই দেহ হোক, রাষ্ট্রপতি হোক আর মুখ্যমন্ত্রী হোক, নেতা হোক, কীর্তনিয়া হোক আর মূর্খ হোক, এই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে শ্মশানে এক মুঠো ছাই হবে। তাই তত্ত্বের সম্রাট ছাই মেখেছেন, সাপের গয়না পরেছেন, এইবার মাথায় একটা সাপ দিয়েছে। বললে না বিয়ের সময় সবাই মাথায় টোপর দেয়, আপনি সাপ দিচ্ছেন কেন? বলে পুরুষ মানুষদের চিন্তা ভাবনা করা উচিত যে আজকের দিনে তিনি সংসারে প্রবেশ করছে, তাই সংসারে প্রবেশ করার আগে এই মাথার সাপটা মনে করিয়ে দেবে যে আপনার পেছনে মৃত্যু দাঁড়িয়ে আছে, কাল ব্যাল মুখগ্রাস, কাল সর্প অপেক্ষা করছে। তাই সংসারে প্রবেশ করার আগে সারাক্ষণ মনে করবে যে মৃত্যু তোমার সামনেই দাঁড়িয়ে আছে। হরি হরি বল। এই বাবা ভোলেনাথ বললেন ঠিক আছে তাহলে এক কাজ করুন, তাহলে চলুন এবার বিবাহের জন্য বরযাত্রী। এখন যাত্রীরা ভালো সেজেছে আর বাবা ভোলেনাথ ষাঁড়ের পিঠে চেপে আনন্দে সবাই বিয়ে করতে যাচ্ছে। বরযাত্রী যাচ্ছে নেচে নেচে, সবাই যাচ্ছে বরযাত্রী। রাধে রাধে, বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে, বাবা চলে হেলে দুলে। বম 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 বাবাম, বম 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 বাবাম, বম 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 বাবাম, বম 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 বম। বাবা চলে গেলে দূরে। বরযাত্রী এগিয়ে এগিয়ে যাচ্ছে। এখন বরযাত্রীদের মধ্যে পবন দেবতা বলছে যেভাবে বর সেজেছে এভাবে যদি বিয়ে করতে যায় তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে আর কি, খাবার প্যান্ডেল বন্ধ হয়ে যাবে। কি করা যায়? বলে বরকে পিছিয়ে দাও আর বরযাত্রীকে এগিয়ে দাও, তাহলে বর পিছনে থাকবে, প্রথমেই বরকে কেউ দেখতে পাবে না। এখন বরযাত্রী এগিয়ে গেছে, বরকে পিছিয়ে দিয়েছে। এমন সময় এদিকে হিমালয়ের রাজা দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথাতে বিয়ে ফাইনাল হয়েছে,
জামাইকে আমি চোখে দেখিনি, আপনার কথার উপরে ভরসা করে মেয়ের বিয়ে হচ্ছে, তা জামাই কীরকম দেখতে নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেবতারা আসছে। হিমালয় রাজা দেবরাজ ইন্দ্রকে দেখে বললেন ওই যে কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, ওই যে ও কি আমার জামাই? নারদ মুনি বলে, দেড় মশাই, আরে উনি আপনার জামাই কেন হবে? উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। আর একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে, আচ্ছা ওই যে ওই যে ছেলেটা, ওই কি সুন্দর দেখতে, ওই কি আমার জামাই? নারদ মুনি বললেন, দেড় মশাই কি যে বলছেন? আরে উনি জামাই কেন হবে? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এবার বলে দিয়ে নারদ মুনি ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললেন, কি ব্যাপার, এত ডান দিকে বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বলছে, দেখছি কোন দিক দিয়ে ছুটে পালাবো, কারণ এরপরে তো অরিজিনাল জামাই আসবে, এরপরে আসবে, তা কোন দিক দিয়ে ছুটে পালাবো রাস্তাটা দেখে রাখছি আর কি। আর এদিকে ভক্তিমতী মায়েরা, এখন বাবা ভোলেনাথ আসছে, বুঝতেই পাচ্ছেন কি পোশাক পরেছে। এখন সমস্ত মেয়েরা, জামাই আসছে, আগে থেকে থালা রেডি করে রেখেছে, জামাই বরণ হবে। থালার মধ্যে রেখেছে জল, দূর্বা, চন্দন, মিষ্টি, প্রদীপ, সুন্দর করে থালা সাজিয়ে। এখন জামাই আসছে, এই সবাই ছুটে যাচ্ছে। আর এদিকে দেবতারা ভাবছে আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে, বিয়ে হতেও পারে নাও পারে, তাহলে অন্তত খাওয়া দাওয়াটা হয়ে যাক। দেবতাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেবতারা খাওয়া দাওয়া করেছে, যোগী ঋষি মুনিদেরও আগেই খাওয়া হয়ে গেছে। এরপরে ভূত প্রেত প্যান্ডেলে বসেছে বাবা। এখন যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে, তিনি ঢুকেই চমকে গেছে, যার 10টা মাথা তাকে কটা পাতা দেব, আর যার একটাও মাথা নেই সে বলছে, দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না। কিরে, ডালটা দিবি তো? বললেন না আমি দেব না, তুই দে না। আরে তুই দিবি তো? আরে বাবা তুই দে না। আরে তুই তো ভাত দিলি, ডালটা দিয়ে দিবি। বললেন তুই যা, তুইও একবার গেলে আর দুবার যাবি না। এখন যিনি রসগোল্লার বালতি নিয়ে যাচ্ছে, তিনি দেখছে যার 100টা মুখ, তাকে কোনখানটাতে রসগোল্লা দেব। আর যার একটাও মুখ নেই সেই বলছে, দাদা এখানে রসগোল্লাটা দিয়ে যাবেন আর কি। কেলেঙ্কারি করে কোনো রকমে এদিকে খাওয়া দাওয়া হয়েছে। এদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, মেয়েরা যাচ্ছে জামাইকে বরণ করতে। আর জামাইকে বরণ করতে থালাটা নিয়ে যাচ্ছে। এর মধ্যে নারদ মুনি আরেকটা কায়দা করেছে মা, থালার মধ্যে একটা শেকড় ফেলে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বর মূল। এর শেকড় যদি কারোর ঘরে থাকে, তার ঘরে সাপ ঢুকবে না। এই গাছ যদি কারোর উঠোনে থাকে, ঘরের আশেপাশে কোনো সাপ আসবে না। সেই শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে, কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল। হ্যাঁ, এই কোমরের সাপ নেমে যাচ্ছে। আর যত সাপ নেমে যাচ্ছে তত আরেকটা জিনিস নেমে যাবে মা। হ্যাঁ হ্যাঁ, যত সাপ নেমে যাচ্ছে তত বাঘছাল নেমে যাচ্ছে। সাপ একবারে হাঁটুর নিচে, বাঘছাল হাঁটুর নিচে। সাপ একবারে মাটিতে, বাঘছাল একবারে মাটিতে। আর বাঘছাল যেই মাটিতে নেমে গেছে, ব্রহ্মা ইশারা করছে, আরে তুলু তুলু তুলু। শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা? আর তিনি তো বুঝতে পারছেন না, তিনি ভাবছেন আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। আর তুলবে, শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, রাধে রাধে। আর এর মধ্যেই শাশুড়ি মাতা চলে এসেছে জামাইকে বরণ করতে। আপনাদের মতো শাশুড়ি আগে সেলাইন দিতে হবে মাগো। মেনকা দেবী এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছে, অমনি শাশুড়ি মায়ের মাথা ঘুরেছে। প্রেশার একসঙ্গে বেড়ে গেছে বাবা, হাই প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, সব একসঙ্গে মাথা ঘুরতে শুরু করেছে। আর যেই মাথা টলটল টলটল করছে, অমনি মা কাত্যায়নী যোগ মায়া এসে মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা।
সোনার পুতুলি আবার বুড়া বরে বিয়া দিলি বুড়া বরে বিয়া দিলি তৈরি করে সোনার পুতুলি বুড়া বরে বিয়া দিলি বুড়া বরে বিয়া দিলি ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা রাধে মেনকা মাথায় দিল ঘুমটা ভক্তিমতী মায়েরা মেনকা দেবী মাথা ঘুরিয়ে পড়ে গেছে হিমালয় রাজা দেখে। এইবার কার খোঁজ পড়ছে না দেবর্ষি নারদ। নারদ গেল কোথায় ডেকে নিয়ে এসে, এবার নারদকে দাঁড় করিয়েছে। হিমালয় রাজা বললেন এই আপনার ছেলে, এই আপনার পাত্র, এই রকম ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? আপনি বলছিলেন যে আমার মেয়ের থেকে নাকি জামাই আরো কচি, এ তো একবারে বুড়ো, একটাও চুল কালো নেই। নারদ মুনি বললেন দেখুন আমি মিথ্যে বলিনি, আমি বলেছি কচি। কারো বয়স 70, 80, 90 হলে বুড়ো বলে, এনার বয়স কত কেউ বলতে পারবে না, তাই বলেছে আমি কচি। আপনি কি করে বললেন স্বর্গমর্ত পাতাল সবাই জানে? বলে এনার নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল সবাই এনাকে চেনে, তাই এর নাম হচ্ছে ত্রিপুরেশ্বর। বললেন তাহলে আপনি কি করে বললেন? আপনি বললেন আমার জামাইয়ের নাকি একটা কোয়ালিটি আছে ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই, তাই বলেছি ভিতর আর বাহির সমান। হরি বল, রাধে রাধে। হিমালয় রাজা বললেন এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল, বিয়ে হবে না, এই রকম ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আর ঘরের ভেতরে তখন মা পার্বতী কাঁদতে কাঁদতে বলছেন শিব ঠাকুরকে যে হে ভোলেনাথ, হে ভোলেনাথ, আমি আগের জন্মেও আমার বাবা তোমার নিন্দা করছিল, আমি সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও যদি আমার বাবার তোমার কাছে, তোমার নিন্দে আমার বাবার কাছে শুনতে হয়, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তাই দয়া করে কৃপা করে তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করায়। কেঁদে কেঁদে যখন পার্বতী কাঁদছে আর বলছে তু করিব হ্যাঁ ভক্তোं की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ, तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। ओ क्या बात तेरे त्रिशूल का, तेरे पास माफी हर भूल का, तेरी शान है सबसे निराली, हे बाबा विषधारी, मस्ती में नगरी झूमे, मस्ती जो दी है तूने, तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ, तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा
मेरे शंकरा भोलेनाथ। তাই মা পার্বতীর আকুলতায় বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। অপূর্ব দিব্য রূপ ধরে বাবা ভোলেনাথ দাঁড়ালেন। মেনকা দেবী আর হিমালয় রাজা দেখেই অবাক হয়ে গেলেন। অমনি পার্বতী এসে মালাটা নিয়ে বাবার গলায় পরিয়ে দিলেন। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। ওগ পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, আজ পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি। প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, ভোরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে